24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর এই সপ্তাহ শুধু একটা সপ্তাহ নয়, এটা একটা বলতে পারেন ঘূর্ণিঝড়, যেখানে চন্দ্রের গতি আপনার ভাগ্যের স্রোত ঘুরিয়ে দিতে পারে। এই সপ্তাহে চন্দ্র ধনু থেকে মকর, তারপর কুম্ভ হয়ে মিনে যাবে, মানে জীবনের দায়িত্ব, হতাশা, আবার আত্মবিশ্বাসের মধ্যে কোথাও একটা সূক্ষ্ম লড়াই কিন্তু শুরু হচ্ছে। যে রাশির জাতক জাতিকা নিজের ভুল বুঝে সিদ্ধান্ত বদলাবে, তার জীবন কিন্তু পাল্টে যাবে। আর যে একই পথে চলবে, তার জন্য শুরু হবে কিছুটা কষ্ট, কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি, আর কোথাও না কোথাও মানসিক ক্লান্তির একটা সময়। এই ভিডিওর প্রতিটি মিনিটে আমি আপনাদের জানাবো আপনাদের নিজের রাশির আগামী সপ্তাহের গল্প। এখন প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত নিজের সত্যের, নিজের ভাগ্যের মুখোমুখি হতে? নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের বিশ্বাস, তাদের ভরসা এবং যে রাস্তা দিয়ে তারা জীবনের সফলতার দোরগোড়ায় পৌঁছেছে, সেই রাস্তা দিয়েই আজকে আমি আপনাদের নিয়ে যাব। এবং সেই সাথে আপনাদের অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। চলুন এই সপ্তাহে দেখে নেব চন্দ্রের গতি, চন্দ্রের যে মুভমেন্ট যে শিক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে ভাগ্য শুধু অপেক্ষা করে না, সে পরিবর্তন চায়। যেমন 24শে নভেম্বর চন্দ্র ধনু রাশিতে, মানে উৎসাহ আছে, কিন্তু বাস্তবতার কোথাও না কোথাও অভাব থাকতে পারে। আবার 25 থেকে 27শে নভেম্বর চন্দ্র যখন মকরে যাবে, তখন কাজ, দায়িত্ব, পরিশ্রমের চাপ মাথার ওপর থাকবে। তারপরে 27 নভেম্বর দুপুর 2টো পর থেকে 29শে নভেম্বর রাত্রির 8টা 33 পর্যন্ত চন্দ্র যখন কুম্ভে থাকবে, তখন মনের চিন্তা একটা নতুন দিশা দেবে, কিন্তু মন থাকবে অস্থির। আবার 30শে নভেম্বর রবিবার চন্দ্র মিনে, মানে সপ্তাহের শেষে মন চাইবে শান্তি, কিন্তু বাস্তবতা কিছুটা ক্লান্তি দিতে পারে। এই সপ্তাহে 3টে জিনিস ভীষণ স্পষ্ট। 1, যারা আবেগে সিদ্ধান্ত নেবেন তারা কিন্তু বিপদে পড়বেন। 2, যারা ধৈর্য হারাবেন তাদের কাজ ধীরে ধীরে ফল দেবে। আর 3, যারা নিজের আত্মবিশ্বাস হারাবেন না, যারা স্ট্রং থাকবেন, তাদের জীবন কিন্তু পাল্টে যাবে। কারণ এই সপ্তাহ এমন এক সময় যেখানে প্রত্যেকটা রাশির জাতক জাতিকা নিজের সঙ্গে লড়বে, কারণ মন হবে একটা নতুন শুরুর জায়গা। চলুন এবার দেখে নেব চন্দ্রের এই মুভমেন্ট 12টা রাশির জাতক জাতিকাদের ভাগ্য কোন দিকে নিয়ে যাচ্ছে। প্রথমেই আসবো মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশির কথা এই সপ্তাহে বলবো। এই সপ্তাহে আপনার আগুনটাই আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে, কারণ চন্দ্রের প্রতিটা অবস্থান আপনার জীবনের দরজা একের পর এক খুলবে। যেমন 24শে নভেম্বর চন্দ্র থাকবে ধনুতে, মানে নবম স্থান, ভাগ্য, শিক্ষা, ভ্রমণ, বড় সিদ্ধান্ত। ভাগ্য আপনার পক্ষে থাকবে, যা শুরু করবেন তার গতি কিন্তু থাকবে। নতুন কিছু সুযোগ চোখে পড়বে, বিশেষ করে যারা চাকরি বদল করতে চাইছেন কিংবা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন। পরিবারের কারোর পরামর্শ খুব বড় কিন্তু কাজে লাগতে পারে। যেমন কেরিয়ারের কথা যদি বলি, উন্নতির সিগন্যাল আসবে, আর্থিক দিক থেকে কিছুটা লাভের সম্ভাবনা আসবে। লাভ লাইফে দূরত্ব কমবে, বোঝাপড়া বাড়বে। আর হেলথের মধ্যে মনের চাপ কিছুটা কমতে পারে। এরপরে 25 থেকে 27শে নভেম্বর দুপুর পর্যন্ত চন্দ্র থাকছে 10ম স্থানে, মানে মকর রাশিতে, যেখানে দায়িত্ব, কাজের চাপ, সুনাম, অফিসের নেতৃত্ব এই সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। আপনার কাঁধে দায়িত্ব বাড়বে, কিন্তু সেটা আপনাকে আলাদা করে দেবে। নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব সবই কিন্তু আপনার দিকে আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, এই সময় বস বা ক্লায়েন্ট আপনার ওপর ভরসা রাখবেন। আর্থিক দিক থেকে আয়ের কোনো দরজা খুলে যেতে পারে, তবে খরচও কিন্তু বাড়বে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনার হয়তো অভিযোগ করবে, তুমি আমায় তো আগের মতো সময় দাও না। আর হেলথের ক্ষেত্রে বলবে, ঘুম কম হবে, তাই জল বেশি খান, শরীরকে ঠিক রাখুন। 27শে নভেম্বর দুপুরবেলা 2:46 থেকে 29শে নভেম্বর রাত্রির 8টা 33 পর্যন্ত চন্দ্র কোথায় থাকছে? আপনার একাদশতম ঘর, মানে কুম্ভ রাশিতে, যেখানে লাভ, নেটওয়ার্ক, বন্ধু, টিমওয়ার্ক এই সমস্ত কিছু আপনার রিওয়ার্ড জোন। যে কাজে এতদিন পরিশ্রম করছিলেন তার ফল এই 3 দিনে কিন্তু দেখা শুরু হবে। বন্ধুত্ব,
সোশ্যাল কানেকশন, নেটওয়ার্ক সব জায়গায় কিন্তু আপনার নাম উঠবে। কেউ আপনাকে নতুন সুযোগ দিতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে বড় সাফল্যের খবর আসতে পারে। আর্থিক দিক থেকে লাভ বা কারোর ক্ষেত্রে কোনো বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে সিঙ্গেল হলেও বন্ধুর মাধ্যমে কারোর সাথে কিন্তু কথা শুরু হতে পারে। আর হেলথের দিক থেকে পায়ের ব্যথা বা ক্লান্তি বাড়তে পারে, বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। 30শে নভেম্বর সপ্তাহের শেষ দিন, চন্দ্র থাকছে দ্বাদশতম ঘরে মীন রাশিতে, মানে বিশ্রাম, মানসিক শান্তি, আত্মবিশ্লেষণ, এটা একদম এক কথায় নিজের সময়। রবিবার মন বলবে শান্তিতে থাকতে চাই, নেতিবাচক চিন্তা আসবে, নেগেটিভ চিন্তা আসবে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আগামী সপ্তাহে নতুন পথ শুরু হবে, পরিকল্পনা করা ভীষণ দরকার, পরিকল্পনার দিন। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। লাভ লাইফে পার্টনারের সাথে অতীতের কোনো ভুল বোঝাবুঝি ভাঙতে পারে, সম্পর্ক একদম পরিষ্কার হবে। হেলথের ক্ষেত্রে বলবো ঘুম কম হলে কিন্তু সমস্যা বাড়বে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ে বেশি সময় ধরে ঘুমটা ভীষণ দরকার। আর সমগ্র সাপ্তাহিক ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে কেরিয়ার এবং ফাইন্যান্সের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে প্রমাণের সুযোগ দেবে। মকর এবং কুম্ভ রাশিতে চন্দ্র যখন থাকবে তখন নতুন রেকগনিশন সাইকেল শুরু হবে। লাভের সম্ভাবনা 75% বলতে পারেন। লাভ এবং ম্যারেজের ক্ষেত্রে বলবো রিলেশনশিপে অভিযোগ থাকবে কিন্তু শেষে সমাধান হবে। এনার্জি স্কোর এখানে থাকবে 65%। আর হেলথের ক্ষেত্রে বলবো কাজের চাপে ক্লান্তি আসবে কিন্তু বড় কোনো সমস্যা নেই, এনার্জি লেভেল 70%। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম অগ্নিশ্বরায় নমঃ। এই মন্ত্র আপনার আত্মবিশ্বাস এবং সাহস বাড়াবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে 1 চিমটি লাল চন্দন জলের সাথে গুলে সূর্যকে অর্পণ করুন। কাজের চাপ কমবে, মানসিক শান্তি আসবে আর ভাগ্য খুলবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু খুব সহজ হবে না, আগেই বলে দিচ্ছি। চন্দ্রের অবস্থান বারবার আপনার পরিকল্পনা ভেঙে দেবে আর আপনার ধৈর্যকেই সব থেকে বড় কিন্তু পরীক্ষা দিতে হবে। যেমন 24শে নভেম্বর চন্দ্র থাকছে ধনুতে, মানে অষ্টম স্থান। কোথাও না কোথাও ভয়, কারোর ক্ষেত্রে অনিশ্চয়তা, মানসিক ক্লান্তি। দিনের শুরুতে মনে হবে আপনি যে পথ দিয়ে চলছিলেন সেটা হয়তো ঠিক ছিল না। হঠাৎ করে খরচ বাড়তে পারে, মানসিক অস্থিরতা আসতে পারে, সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ, এগুলো কিন্তু মাথায় ভারী করে তুলতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো অফিসের ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে সিনিয়রদের সঙ্গে। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ হতে পারে। আপনার লাভ লাইফের ক্ষেত্রে বলবো বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গী আপনাকে সেভাবে বুঝছে না, সেটা আপনি ফিল করবেন। হেলথের দিক থেকে মাইগ্রেন বা পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে। অষ্টম ঘরে চন্দ্র মানে আপনার সিদ্ধান্ত, আত্মবিশ্বাস, সম্পর্ক, এই তিনটেতেই কিন্তু কোথাও না কোথাও চাপ আসতে পারে। চলুন এবারে কথা বলবো 25 তারিখ থেকে 27 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র থাকবে মকর রাশিতে, মানে আপনার নবম স্থানে। ভাগ্যের পরীক্ষা হবে, বাস্তবতার মুখোমুখি হওয়া, মানে আপনি যতই বাড়তি পরিশ্রম করুন না কেন ফল একটু দেরিতে আসবে। 25 ও 26শে নভেম্বর কাজের জায়গায় কিছু না কিছু কারণে কারোর ক্ষেত্রে বিরক্তি চরমে উঠতে পারে। আবার 27শে নভেম্বর দুপুর পর্যন্ত যারা বিদেশের কোনো সংযোগ করতে চাইছেন, উচ্চশিক্ষা বা কাগজপত্র নিয়ে কোনো না কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো সমস্যার সমাধান এই সময় কিন্তু হাজার খুঁজলেও নাও পেতে পারেন, তাই বারবার শুরু করতে হবে যে জিনিস আপনি শুরু করেছেন। আর আর্থিক দিক থেকে বলবো ধার দেওয়া বা ধার নেওয়া দুটোই কিন্তু বিপজ্জনক হতে পারে। লাভ লাইফ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো দূরত্ব বাড়বে, দুজনের মধ্যে কোথাও না কোথাও নীরবতা বাড়তে পারে। আর হেলথের ক্ষেত্রে এনার্জি ড্রপ করবে, বারবার ক্লান্তি আসবে। নবম ঘরে চন্দ্র আপনাকে ধৈর্য না থাকলে ভেঙে পড়বে এমন অবস্থায় কিন্তু রাখবে, তাই ধৈর্য রাখা ভীষণ দরকার। এরপরে 27শে নভেম্বর দুপুরবেলা 2:46 থেকে 29শে নভেম্বর রাত্রির 8:33 পর্যন্ত চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে, মানে আপনার দশম স্থানে। দায়িত্ব, কর্তৃত্ব, চাপ, সুনাম, এখানে সপ্তাহের অনেক বেশি চ্যালেঞ্জের পরীক্ষা আপনাকে দিতে হতে পারে। যে কাজগুলো খুব সহজে হওয়ার কথা ছিল সেগুলো আটকে যেতে পারে। 28 এবং 29শে নভেম্বর বস বা ক্লায়েন্টের সাথে কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি হতে পারে। কেরিয়ারে কেউ আপনার ভুল ধরিয়ে দেবে, সেক্ষেত্রে কিছু না কিছু ক্ষেত্রে মন একটু খারাপও হতে পারে। আর্থিক দিক থেকে বলবো লাভ নেই কিন্তু খরচ হতে পারে। আর
লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গী বলবে তুমি শুধু কাজ বোঝো, আমাকে বোঝো না। এই যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট কিন্তু আসতে পারে। আর হেলথের ক্ষেত্রে বলবো কোমরের ব্যথা বা হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দশম ঘরে চন্দ্র বৃষ রাশির জন্য সময় কিন্তু একটু ভারী, তাই কাজ, সম্মান, সম্পর্ক সব একসাথে কিন্তু ব্যালেন্স করা ভীষণ দরকার। 30শে নভেম্বর চন্দ্র থাকছে একাদশতম ঘরে, একটু হালকা কিন্তু পুরোপুরি নয়। রবিবার একটু ভালো লাগবে কিন্তু পুরোপুরি শান্তি মিলবে না। বন্ধু বা পরিবারের সঙ্গে দেখা হলে মন ভালো হবে কিন্তু ক্লান্তি কোথাও না কোথাও থেকে যাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আগামী সপ্তাহের পরিকল্পনার সময় আর্থিক দিক থেকে ছোট লাভ বা ফেরতের সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারের সাথে মন খুলে কথা বলুন, সমস্যার সমাধান হবে। আর হেলথের ক্ষেত্রে বিশ্রাম নিলে কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, শরীর ভালো থাকবে। আর একাদশ স্থানে চন্দ্র মানে হচ্ছে আপনার সাময়িক স্বস্তি দেবে কিন্তু ক্লান্তি পুরোপুরি দূর করবে না। আর সেক্টর ভিত্তিক যদি বলি, কেরিয়ার এবং ফাইন্যান্সের ক্ষেত্রে এই সপ্তাহে 60% ঝুঁকি রয়েছে। সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে হবে। অফিসে সমালোচনা আসবে কিন্তু আপনাকে আরো শক্ত হতে হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলুন ভুল বোঝাবুঝি, নীরবতা, মন খারাপ, এই সমস্ত কিছু মিলিয়ে সম্পর্কের দিকে বিশেষ কিছু সময় আপনাকে কিন্তু ব্যয় করতে হবে, একটু নজর দিতে হবে সম্পর্কের দিক থেকে। আর হেলথের ক্ষেত্রে বলবো মাইগ্রেন, পেট, ক্লান্তি, এই তিনটেই একসাথে কোথাও না কোথাও আপনার জীবনে বিরক্তি একটু বাড়াতে পারে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রীং রাং রাধিকায় নমঃ। এই মন্ত্র আপনার মানসিক চাপ কমাবে, স্থিরতা বাড়াবে, তাই রাধা মন্ত্র পাঠ করুন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, শুক্রবার সন্ধেবেলা 5টার পর এক টুকরো হলুদ কাপড়ের মধ্যে নিয়ে সেখানে মাটি এবং চিনি মিশিয়ে অসত্য গাছের গোড়ায় রেখে দিন। এতে আর্থিক চাপ কমবে, মানসিক শান্তি ফিরে আসবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি। দেখুন এতক্ষণ আমি যে রাশি নিয়ে আলোচনা করছি বা পরবর্তী ক্ষেত্রে আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনার জন্ম রাশি এবং চন্দ্রের যে মুভমেন্ট তার উপর নির্ভর করে। কিন্তু আপনার যে রাশি হোক না কেন, অন্যান্য রাশিদের থেকে আপনার কিন্তু জন্মছক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনি যে বাড়িতে থাকেন সেখানকার বাস্তুর অবস্থান এবং আপনার হাত, এই সমস্ত কিছুর কম্বিনেশনে নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাচ্ছেন কিংবা পাচ্ছেন না। যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় আপনি যেরকম ভাবে চাইছেন বা আপনার লাইফ যেরকম চলছে সেই অনুযায়ী আমার কথার সাথে কোথাও না কোথাও অমিল পাচ্ছেন, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা, হয় আপনার জন্মছক, আপনার বাস্তু কিংবা আপনার হাত কাউকে দিয়ে বিচার করিয়ে নিন, আর না হলে শনিবার দিন বিকেলবেলা 5:30টায় সরাসরি লাইভ প্রোগ্রামে চলে আসুন, ফোন করুন। আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাত নিয়ে আলোচনা করব এবং সেখানেই জানতে পারবেন কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না, কোথায় ভুলটা হচ্ছে। চলুন এবারে কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা হবে এক কঠিন পরীক্ষা। সম্পর্ক, দায়িত্ব এবং নিজের সিদ্ধান্ত নিয়ে কোথাও না কোথাও কঠিন সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। যেমন 24শে নভেম্বর চন্দ্র ধনুতে, সম্পর্ক হোক, প্রতিশ্রুতি হোক, মানুষকে বোঝা। সপ্তমে চন্দ্র মানে এই দিনটা পুরোপুরি সম্পর্ক নির্ভর। কারোর কথায় রাগ হতে পারে, কারোর কথায় বা কারোর নীরবতায় মন কষ্ট পেতে পারে, আপনার নিজের ভুলগুলো চোখে পড়বে আর অন্যের ভুলগুলো আরো কিন্তু বড় মনে হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ বা টিম ওয়ার্কে দেরি, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আর্থিক দিক থেকে বলবো কারোর ওপর ভরসা করলে ক্ষতি হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে দাম্পত্যে কথা কাটাকাটি, সিঙ্গেলদের ক্ষেত্রে হতাশা কিন্তু কিছু না কিছু বাড়তে পারে। আর হেলথের ক্ষেত্রে বলবো নার্ভের ক্ষেত্রে সমস্যা বা মানসিক চাপ বাড়তে পারে, তাই কাউকে চ্যালেঞ্জ করবেন না, তার কথা থেমে শুনুন, বুঝুন, তারপর রিয়াকশন দিন। 25 থেকে 27শে নভেম্বর দুপুরবেলা পর্যন্ত চন্দ্র মকর রাশিতে, মানে আপনার অষ্টম স্থানে, যেখানে ভয়, ক্লান্তি, গভীর উদ্বেগ, এই 3 দিন আপনার মানসিকভাবে আপনার ক্ষেত্রে সব থেকে কঠিন সময়। অষ্টম ঘরে চন্দ্র মানে আপনাকে উদ্বেগ, সন্দেহ, অতিরিক্ত চিন্তায় ভরিয়ে তুলবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কাজ আটকে যেতে পারে, ফাইল দেরিতে এগোতে পারে বা পাস হতে পারে। আর্থিক দিক থেকে বলবো অপ্রত্যাশিত খরচ বা কারোর কাছে ধার বা ইএমআই সংক্রান্ত ক্ষেত্রে চাপ বাড়াতে পারে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গীর ওপর অবিশ্বাস তৈরি হবে, ভুল বোঝাবুঝির পরিমাণ কিন্তু বাড়বে। আর হেলথের ক্ষেত্রে বলবো মাথা ব্যথা বা হঠাৎ এনার্জি করে
ড্রপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দুদিন নিজের সিদ্ধান্তে সন্দেহ তৈরি হলেও তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। 27 তারিখ দুপুরবেলা 2:46 থেকে 29 তারিখ রাত্রিবেলা 8:33 পর্যন্ত চন্দ্র থাকছে কোথায়? কুম্ভ রাশিতে, নবম স্থানে। শিক্ষা, চিন্তা, ভ্রমণ, মন পরিবর্তন। এখন আপনি আগের 3 দিনের ভুলগুলো এখন পরিষ্কার দেখতে শুরু করবেন। নবম ঘর আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে। কোনো বই হতে পারে, ভিডিও বা কারোর কথায় আপনার মনে পরিবর্তন আসতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে সহকর্মীর সাহায্য মিলতে পারে। আর্থিক দিক থেকে ছোট বা মাঝারি লাভের সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ বা ম্যারেড লাইফে ভুল বোঝাবুঝি কাটবে। কথাবার্তার মধ্য দিয়ে উন্নতি হবে। হেলথের ক্ষেত্রে মন হালকা হবে, এনার্জি বাড়বে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে হলে এই দুদিনই আপনার ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। এরপরে চন্দ্র চলে আসছে 30 নভেম্বর মীন রাশি মানে দশম স্থানে, যেখানে কাজ, সুনাম, দায়িত্ব, সপ্তাহের শেষ দিন আবারও আপনাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। যে কাজগুলো পিছিয়ে ছিল সেগুলো এবার পরিষ্কার করতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো আগামী সপ্তাহের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক দিক থেকে স্থিতিশীল, কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গী চাইবে আপনি তাকে সময় দিন। কোথাও না কোথাও একটা গ্যাপ থাকবে, তবে আমি চাইবো আপনি সেখানে সময়টা দিন। আর হেলথের ক্ষেত্রে কর্মচাপের কারণে মাথা একটু ভারী লাগতে পারে। তাই এই দিন আপনার কাজ অন্যদের নজরে পড়বে, একটু সতর্ক থাকতে হবে। সেক্টর ভিত্তিক যদি বলি, এই সপ্তাহে কেরিয়ার এবং আর্থিক দিক থেকে সপ্তাহে কাজের চাপ বেশি থাকবে। সিদ্ধান্ত ভুল নিলে ক্ষতি হতে পারে। প্রত্যেকটা পদক্ষেপ মেপে নিন। লাভ বা প্রফিট মাঝারি, ঝুঁকি বেশি। 65% সতর্কতা দরকার। লাভ লাইফ এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো প্রথম 3 দিন অশান্তি, কথা কম, ভুল বোঝাবুঝি বেশি। শেষের দিকে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। হেলথের দিক থেকে বলবো সপ্তাহের শুরুতে দুর্বল, মাঝামাঝি ভালো এবং শেষে আবার ক্লান্তির সম্ভাবনা রয়েছে। লাকি মন্ত্র হচ্ছে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে ওম হ্রিং নমঃ। এই মন্ত্র মনোযোগ ধরে রাখতে এবং সন্দেহ কমাতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, বুধবার সকালবেলা 1 গ্লাস জলে একটু চিনি মিশিয়ে গাছের গোড়ায় দিন। এতে মানসিক চাপ কমবে এবং নেগেটিভ দূর হবে। চলুন এবারে কথা বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি, আপনি ভাবছেন আপনি নাকি খুব স্ট্রং। এই সপ্তাহে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে আপনার নীরবতা আসলে শক্তি না চাপা কষ্ট। আর কেউ কিভাবে আপনাকে ইমোশনালি ম্যানিপুলেট করতে পারে তা বুঝতে আপনার কিন্তু খুব দেরি হবে না। কেন জানেন? তার কারণ চন্দ্র 24 তারিখ ষষ্ঠ স্থানে। এই দিনটা ইউনিভার্স আপনাকে মুচকিয়ে এসে বলছে, দেখো তুমি যতই ইমোশনালি সেন্সিটিভ হও না কেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার কিন্তু অপশান নেই। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো কাজের চাপ হঠাৎ করে বেড়ে যাবে। সহকর্মীরা আপনার ওপর দায়িত্ব কিন্তু একদম ঢেলে দিয়ে দিতে পারে, কারণ তারা জানে আপনি না বলতে পারেন না। আর্থিক দিক থেকে বলবো ছোটখাটো খরচ বাড়বে। হেলথ বিল বা বাড়ি কোনো টেনশন চলে আসতে পারে আপনার লাইফে। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো আপনার সঙ্গী বা পার্টনার চাইবে একটু বেশি ইনিশিয়েটিভ নিন, আর আপনি ভাববেন সবসময় আমাকেই কম্প্রোমাইজ করতে হবে। হেলথের ক্ষেত্রে ক্লান্তি বা স্নায়ুর চাপ একটু বাড়তে পারে। 25 থেকে 27 নভেম্বর দুপুর পর্যন্ত চন্দ্র কোথায় থাকবে? সপ্তমে, মকর স্থানে, মকর ঘরে। মকর মানে সপ্তম স্থান। সপ্তম স্থানে চন্দ্র মানে আপনার সম্পর্কগুলো আয়নার সামনে দাঁড় করাবে। যাদের আপনি খুব নিজের ভাবেন তারাই আপনার কথার উল্টো মানে বের করবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো পার্টনারশিপে মতবিরোধ হতে পারে। কেউ আপনার অবদানকে ছোট করে দেখাতে পারে আপনাকে। আর্থিক দিক থেকে টাকার হিসেব নিয়ে বাড়তি চাপ বাড়তে পারে। আর লাভ লাইফে আপনি সব দিয়ে গেলে সে যদি একটু কম দেয়, আপনার ভেতরে তীব্র হতাশা কিন্তু তৈরি হবে। আপনি ভেঙে পড়বেন, মুখে কিছু বলবেন না, এবং এটাই আপনার লাইফের সব থেকে বড় আয়রনি হবে। হেলথের দিক থেকে ঘুম কমে যেতে পারে। আবার 27 নভেম্বর দুপুরবেলা 2:46 থেকে 29 নভেম্বর রাত্রির 8:33 পর্যন্ত চন্দ্র কোথায় থাকছে? চন্দ্র থাকছে অষ্টম ঘরে। অষ্টম ঘর মানে যা আপনি এড়িয়ে যেতে চান সেটাই আপনাকে সামনের দিকে ঠেলে দেবে। ভবিতব্য মানে কেরিয়ারে হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ পরিবর্তন, অফিস পলিটিক্স আপনাকে একদম টার্গেট করতে পারে। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ, কারোর ধার শোধের চাপ আপনার ওপর আসতে পারে।
লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো গভীর কিছু মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, সঙ্গীর কথায় ভুল বোঝাবুঝি এমন পর্যায়ে চলে যেতে পারে আপনি ভাবতে পারেন এই সম্পর্কটা কি সত্যি হেলদি না টক্সিক। হেলথ ক্ষেত্রে বলবো অ্যাংজাইটি, বুকে চাপ, মাথা ব্যথা কিছুটা কেউ কেউ ফিল করতে পারেন। আবার 30শে নভেম্বর চন্দ্র যখন মীন রাশিতে মানে নবম স্থানে সপ্তাহের শেষে আপনাকে একটাই বার্তা দেবে, ভাগ্য আপনাকে বাঁচাবে, কিন্তু আপনি কি আপনাকে নিজেকে বাঁচাতে চাইবেন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো সিনিয়র বা মেন্টরের কোনো ফোনের মাধ্যমে কোনো সাহায্য আসতে পারে। কাজের ক্ষেত্রে নতুন দরজা আগামী সপ্তাহের জন্য খুলে যেতে পারে যদি নিজের ভয়গুলোকে সামলাতে পারেন। আর্থিক দিক থেকে ভালো সিদ্ধান্ত, কিন্তু একটু স্থিরতা আসবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে দূরত্ব কমবে, কথা বলে সমাধান হবে। হেলথের ক্ষেত্রে মন হালকা হবে। সেক্টর ওয়াইজ যদি সামগ্রিকভাবে বলি তাহলে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার অতি সেন্সিটিভিটি যে নেচার আপনাকে কিছুটা দুর্বল করে তুলতে পারে, সেই জন্য অন্যরা কিন্তু সুযোগ নিতে পারে। তাই আপনাকে একটু অ্যাসার্টিভ বা দৃঢ় হতে হবে। আর্থিক দিক থেকে বলবো ওঠানামা থাকবে, কিন্তু বিশেষ করে অষ্টম ঘরের সময়টা একটু খারাপ কিন্তু আসতে পারে, মানে চন্দ্র যখন কুম্ভ রাশিতে থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনি মনে করবেন যে একাই রিলেশনশিপ আপনি ক্যারি করছেন, কিন্তু সেটা কিন্তু হাফ ট্রুথ, মানে আংশিক সত্য, পুরোপুরি নয়। হেলথের ক্ষেত্রে বলবো স্ট্রেস রিলেটেড বা স্টেট ইনডিউসড কিছু প্রবলেম, আপনাকে মানসিক স্থিরতা শেখা ভীষণ দরকার, কিভাবে মানসিক স্থিরতা পেতে হয়। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম শান্তম করতি। এই মন্ত্র প্রতিদিন 28 বার পাঠ করবেন, হৃদয়ের অস্থিরতা কমিয়ে দেবে। আর মঙ্গলবার সন্ধ্যায় এক মুঠো সাদা চাল নিঃশব্দে কোনো গাছের গোড়ায় দিয়ে দিন, এতে অকারণ মানসিক চাপ কমে যাবে, সম্পর্কের কষ্ট কিছুটা হালকা হবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি মানে সিংহ রাশির ক্ষেত্রে। দেখুন সিংহ রাশিদের ক্ষেত্রে বলছি আপনি আলোতে জন্মেছেন, কিন্তু এই সপ্তাহ আপনাকে কিন্তু কারোর ক্ষেত্রে অন্ধকারের মধ্যেও দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতে পারে, তুমি কি সত্যি নিজের ওপর বিশ্বাস রাখো, নাকি তোমার আত্মবিশ্বাস শুধু মানুষের প্রশংসার ওপর দাঁড়িয়ে আছে। কারণ আছে, চলুন দেখে নিই কেন বললাম। কারণ 24শে নভেম্বর চন্দ্র থাকছে ধনু রাশিতে, মানে পঞ্চম স্থানে, যেটা আত্মবিশ্বাস, সৃজনশীল, প্রেমের ঘর। গল্পটা এখানেই শুরু। এই দিন আপনার ভেতরের সিংহটা বুক চিতিয়ে দাঁড়াবে, কারণ চন্দ্র পঞ্চম ঘরে থাকা মানে ইগো, প্রাইড, ক্রিয়েটিভিটিকে জাগিয়ে দেবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি এমন একটা সিদ্ধান্ত নেবেন যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনার ভেতরের লিডার ইনস্টিংক্ট জেগে উঠবে, কেউ কিন্তু আপনাকে থামাতে পারবে না। কিন্তু আয়রনিক হলো কি জানেন, সেটা হচ্ছে আপনার সব থেকে বড় বাধা কিন্তু আপনিই হবেন। নিজের ডাউটকে যদি জিততে না পারেন তাহলে পাওয়ার যতই দিন না কেন সেটা কিন্তু কাজে আসবে না। লাভ লাইফের ক্ষেত্রে বলবো কেউ আপনার দিকে আলগা তাকিয়ে থাকবে, কিন্তু আপনি বুঝবেন না, কারণ আপনার মন শুধু নিজের ভ্যালু প্রমাণে ব্যস্ত। কেউ যে আপনার ওপর তাকিয়ে আছে, আপনার প্রতি তার সহানুভূতিশীলতা রয়েছে, সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। 25 থেকে 27শে নভেম্বর দুপুর পর্যন্ত চন্দ্র থাকবে মকরে, মানে ষষ্ঠ স্থানে, যেখানে কাজ, দায়িত্ব, প্রতিযোগিতার ঘর। এখান থেকেই গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু, যেখানে জীবনের বাস্তবতা আপনাকে সামনে দাঁড় করাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো ফ্যামিলির চাপ, অফিসের দায়িত্ব, সময়ের চাপ, এই সব মিলে আপনি ভাবতে পারেন আমি কি সত্যি এতটা স্ট্রং নাকি অভিনয় করছি। এটা সেই মুহূর্ত যখন সিংহ হিসাবে আপনি বুঝতে পারবেন লিডারশিপ মানে শুধু গর্জন নয়, দৈনন্দিন যুদ্ধে জেতা। আর্থিক দিক থেকে বলবো খরচ বাড়বে, কিন্তু অনিয়ন্ত্রিত ব্যয় আপনাকে কিন্তু ভাবাবে, আসলে আমি কি সবকিছু সামলাতে পারছি। এটাই আপনার ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। লাভ লাইফ এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো আপনার কাজের চাপ সম্পর্কের ওপরও কিন্তু তার প্রভাব ফেলবে। আপনার পার্টনার চাইবে আপনার সময়, আর আপনি চাইবেন কিছুটা স্পেস যেখানে আপনি মন দিয়ে কাজ করতে পারেন। এই দুটোর কনফ্লিক্ট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে হেলথ বলছে স্লো ডাউন। আর 27শে নভেম্বর দুপুরবেলা 2:46 থেকে 29শে নভেম্বর 8:33 পর্যন্ত চন্দ্র যখন কুম্ভে, মানে ঠিক অপোজিটে সপ্তম ঘরে, সম্পর্ক এবং পার্টনারশিপের ঘর এটা, এখান থেকেই গল্প কিন্তু পাল্টে যাচ্ছে।
আপনি যতই সেলফ সাফিসিয়েন্ট নিজেকে মনে করুন না কেন, এই দুদিন আপনি শিখবেন বা আপনাকে শেখাবেন মানুষ একা নয়। যেমন কেরিয়ারের ক্ষেত্রে পার্টনারশিপের নতুন দিক খুলতে পারে, কেউ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু আপনার নিজের অহংকার সেটাকে নিতে দেবে তো, সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। লাভ লাইফ এবং ম্যারিড লাইফের ক্ষেত্রে একটা গভীর মানসিক সংঘর্ষের সময় আপনি মনে করবেন যে আপনি কাউকে প্রয়োজন মনে করেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনি চাইছেন কেউ আপনাকে সত্যি বুঝুক। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আপনাকে ইমোশনালি ড্রেন করতে পারে। আবার 30শে নভেম্বর চন্দ্র যখন মিনে অষ্টম স্থানে, মানে গল্পের শেষ অধ্যায়, অষ্টম স্থানে চন্দ্র মানে হচ্ছে আত্মার কাছে আত্মসমর্পণ। আপনি একটা গভীর সত্য বুঝবেন, ফিল করবেন। আপনার শক্তি আপনার ইগোতে নয়, আপনার ভালনারেবিলিটির মধ্যে রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো একটা পুরনো ভয় কোথাও না কোথাও ভেঙে যাবে, আপনার ফিউচারের রাস্তা কিন্তু পরিষ্কার হতে পারে। আর্থিক দিক থেকে বলবো কোনো ট্রান্সফরমেশন হতে পারে, পুরনো দেনার সমাধানের রাস্তা কিন্তু খুলে যেতে পারে। আর লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফে হোক, আপনি বুঝবেন বাস্তবিক ভালোবাসায় কন্ট্রোল নেই, আছে অ্যাকসেপ্টেন্স। আর হেলথের ক্ষেত্রে বলবো মন হালকা হবে, এটা একটা স্পিরিচুয়াল ক্লিননেস বলতে পারেন, এরকম একটা সময়। সামগ্রিক দিক থেকে যদি সপ্তাহে বিশ্লেষণ করা যায়, তাহলে কেরিয়ারের ক্ষেত্রে বলবো লিডারশিপের আসল পরীক্ষা। আপনি নীরবতার মধ্যেও কিছুভাবে নিজেকে সামলাবেন, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর্থিক দিক থেকে বলবো অস্থিতিশীলতা আপনাকে কিন্তু রেসপন্সিবল হতে শেখাবে। আর লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফে আপনি যতটা ভাবেন আপনি স্ট্রং, ততটা ভেতরে ভেতরে আপনি সফট। এই সপ্তাহ সেটাই কিন্তু আপনাকে প্রমাণ দেবে। আর হেলথের ক্ষেত্রে বলবো মাইন্ড বডি ডিটক্স ভীষণ প্রয়োজন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্র আগুনের ভেতরের অস্থিরতা কমিয়ে গভীরতা নিয়ে আসবে। তাই প্রতিদিন সকালবেলা এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, রবিবার সকালবেলা 1 মুঠো গুড় জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দিন। এতে অহংকার প্রশমিত হবে, জীবনের রূঢ়তা রুক্ষতা অত্যন্ত সফট হবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে। দেখুন কন্যা রাশির ক্ষেত্রে আমি একটাই কথা বলতে পারি, আপনি সব ঠিক করার চেষ্টা করতে গিয়ে নিজেকে ঠিক রাখছেন তো? দেখুন কন্যা রাশির জীবনের এই সপ্তাহে আপনাকে একটাই প্রশ্ন করবে, আপনি কি সবকিছু পারফেক্ট করতে গিয়ে নিজের শান্তিটা ভুলে যাচ্ছেন না তো? কারণ প্রতিদিন আপনি লড়ছেন কি ঠিক কি ভুল, আর আসলে কোনোটা আপনার নিয়ন্ত্রণেই নেই। চলুন দেখে নিই 24 তারিখ চন্দ্র থাকছে ধনুতে, মানে আপনার চতুর্থ স্থানে। মানসিক স্থিরতা ঘর এবং পরিবারকে নিয়ন্ত্রণ করবে। এই দিনটা শুরু হবে আপনার পুরনো কোনো মানসিক চাপ নিয়ে, যেখানে আপনি রেসপন্সিবিলিটি একটা নাম দিতে পারেন, কিন্তু আসলে সেটা হবে আপনার ভেতরে ভেতরে ইনসিকিউরিটি। আপনি ভাবছেন আমি ঠিক না রাখলে কিছুই ঠিক হবে না, কিন্তু এই পারফেকশনিজম এটাই আপনার ক্ষেত্রে প্রথম ভুল হতে পারে। চলুন দেখে নেব ক্যারিয়ারের ক্ষেত্রে। একটা ছোট্ট ভুল বা মিসকমিউনিকেশন সবসময় আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে, কিন্তু বাস্তবে সেটা নিয়ে কেউ কিন্তু অতটা গুরুত্ব বা আমলই দিচ্ছে না, কিন্তু আপনার মনের মধ্যে সবসময় সেটা একটা ঘুরতে থাকবে। এই যে পার্থক্য, এই পার্থক্যটা বুঝলেই কিন্তু আপনি হালকা বোধ করবেন। ফ্যামিলির ক্ষেত্রে বলবো বাড়িতে কারোর ক্ষেত্রে মন খারাপ, আপনি ভাবছেন ওদের সমস্যা আমাকেই ঠিক করতে হবে, কিন্তু পরিবারের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে, এটা মেনে নিলেই কিন্তু মনে শান্তি আসবে। আবার 25 থেকে 27শে নভেম্বর দুপুর বেলা পর্যন্ত চন্দ্র মকরে, মানে পঞ্চম স্থানে। সেলফ এক্সপ্রেশন, ক্রিয়েটিভিটি, বাচ্চা সন্তানকে অ্যাক্টিভ করে এই সময় ঘরটাকে। এই সময় সেই সময় যেখানে আপনি বুঝবেন যেটা আপনি পারফেকশন ভাবছেন, হয়তো অন্যের কাছে সেটা আননেসেসারি প্রেশারও হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো আপনি একটা প্রজেক্ট বা কাজ রিভাইজ করতে গিয়ে নিজের আরামকেই কিন্তু হারাবেন। আর কনফ্লিক্ট এখানেই, আপনার মাথা বলবে আরো পারফেক্ট করো, আর আপনার শরীর বলবে এবার একটু থামো। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বই আপনার এই সপ্তাহের সব থেকে বড় লেসন, কোথায় থামতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনি নিজের অনুভূতিটা যতটা ভাবেন পরিষ্কার, ততটা আপনার পার্টনারের কাছে কিন্তু কমপ্লিকেটেড মনে হয়। সেটা ম্যারিড লাইফের ক্ষেত্রেও কিন্তু সত্যি। আপনি বেশি এক্সপ্লেন করেন কিন্তু অ্যাকসেপ্ট করতে শিখছেন কম, তাই অ্যাকসেপ্ট করতে শেখাটাও ভীষণ দরকার। 27শে নভেম্বর দুপুরবেলা থেকে
29 নভেম্বর রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র থাকবে কুম্ভে, ষষ্ঠ স্থানে। কাজ, দায়িত্ব, স্বাস্থ্যের ঘর অ্যাক্টিভ হবে। এখন হচ্ছে আপনার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল টেস্ট। আপনার মাথা চেকলিস্ট বানাবে, কিন্তু সময় আপনাকে বলবে সব চেকলিস্ট কিন্তু পূরণ হয় না। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো সমস্যা আসবে, প্রত্যাশার বিপরীতে ছোট ভুল বা ভুল বোঝাবুঝি, ডেডলাইন, প্রেশার। আপনাকে কিন্তু নিজেকেই গিলে হজম করতে হবে। এটা সেই জায়গা যেখানে সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে আপনাকে শিখতে হবে। হেলথের ক্ষেত্রে বলবো স্ট্রেস, ঘাড়, হাঁটুতে কোথাও না কোথাও ব্যথা বা টান আসতে পারে। আপনার পারফেকশনিস্ট নেচার শরীরকে সবসময় কিন্তু বেশি কষ্ট দেয়। চলুন 30 তারিখ চন্দ্র যখন মীন রাশিতে মানে সপ্তম স্থানে, এখানে ইমোশনাল রিলেশন বা রিয়েলাইজেশন ডে বলতে পারেন। আপনি বুঝবেন সম্পর্ক ক্ষেত্রে পারফেকশন নেই, আছে কম্প্যাটেবিলিটি এবং অ্যাকসেপ্টেন্স। আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রী আপনাকে বলেই দেবে তোমার সাথে আমি মানুষ হতে চাই, পারফেক্ট হতে চাই না। এটাই এই সপ্তাহের আপনার সবথেকে বড় হিলিং মুভমেন্ট বলতে পারেন। সামগ্রিক দিক থেকে যদি বলি তাহলে কন্যা রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহের হচ্ছে আপনার যুদ্ধ বাইরের সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গে। মাস্ট বি পারফেক্ট, এই যে কথাটা সবসময় পারফেক্ট হতে হবে, এইটার সাথেই আপনার লড়াই। আর যত বেশি বাস্তবকে অ্যাকসেপ্ট করবেন আপনার জীবনে শান্তি বাড়বে। কন্ট্রোল করলেই কিন্তু স্ট্রেস বাড়বে। আর আপনার শক্তি দক্ষতা নয়, আপনার শক্তি হলো বিশ্লেষণের মাঝেও নিজের মন, নিজের হৃদয়কে শোনা। চলুন এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রিং ক্লিং নমঃ। এই মন্ত্র আপনাকে ওভার থিঙ্কিং হ্যাবিটকে কমিয়ে আপনাকে সহজ সত্যিটাকে গ্রহণ করতে শেখাবে। আর এই সপ্তাহে মহা উপায়, বুধবার সকালবেলা 1 মুঠো সবুজ মুগ ডাল নিজের হাতে কোনো পিঁপড়ের ঢিপি বা পাখিকে খাবার হিসেবে দিন। এটা এক ধরনের রিলিজ রিচুয়ালস বলতে পারেন, যা আপনার পারফেকশনিজমের চাপ কমাবে, মানসিক জড়তা কিন্তু কমাবে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। চলুন এবারে কথা বলবো তুলা রাশির ক্ষেত্রে। দেখুন তুলাদের ক্ষেত্রে সত্যি বলতে কি, এই সপ্তাহে আপনার চারপাশে আপনাকে অনেকেই কিন্তু জাজ করবে। আপনি কতটা ব্যালেন্সড সেটার জন্য নয়, আপনি কতবার নিজের জন্য না বললেন সেটার জন্য। কারণ সবাই মনে করেন আপনি খুব নরম, ভদ্র এবং সবাইকে হ্যাঁ সরকার অর্থাৎ সব কিছুতেই হ্যাঁ বলেন। কিন্তু এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্ট, ইউনিভার্স সবাই চাইছে আপনি প্রমাণ করুন আপনারও একটা সীমানা আছে, এবং সেই সীমানা যদি ভাঙেন তাহলেই কিন্তু সাকসেস আসবে। 24শে নভেম্বর ধনু রাশিতে যখন থাকবে চন্দ্র, মানে তৃতীয় স্থানে, মানে সেখানে কমিউনিকেশন, ভয়েস, পার্সোনাল স্ট্যান্ড। এই তৃতীয় স্থানে চন্দ্র মানে আপনি কি নিজের কথা পরিষ্কারভাবে বলছেন, নাকি আবার এদিক ওদিক দেখে আপনার নিজের মনের কথা, নিজের বাক্য ঘুরিয়ে দিচ্ছেন, সেখানে ব্যালেন্স করার চেষ্টা করছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো ক্রিটিক্যাল ডিসিশন বা ডিসকাশন আপনার ক্ষেত্রে অপশন হবে, কিন্তু সৎভাবে যে কথাটা বলতে চান সেটাই কিন্তু আসলে টিমকে বাঁচাবে। কিন্তু সেখানেই আপনার দ্বিধা, এবং দ্বিধা থেকেই ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। চলুন এবারে কথা বলবো রিলেশনশিপের ক্ষেত্রে। বন্ধু বা পার্টনার আপনি চাইবে আপনি স্পষ্ট হন, হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না, কিন্তু আপনার ভদ্রতা আপনাকে আবারও মেবি জোনে ঠেলে দিতে পারে। 25 থেকে 27 নভেম্বর চন্দ্র দুপুরবেলা পর্যন্ত যখন মকর রাশিতে 4th হাউসে, ইমোশনাল বাউন্ডারি, হোম ইন্টারনাল ইনসিকিউরিটি। কারণ এই সময়টা হচ্ছে আপনি নিজের বাউন্ডারি তৈরি করতে চাইছেন, কিন্তু আপনার চারপাশের মানুষ সেই বাউন্ডারিটাই ভাঙতে চাইবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো
বাড়ির কেউ আপনার মনের শান্তি ভাঙতে চাইবে আর আপনি হাসি মুখে সব সামলাতে যাবেন, এটাই কিন্তু আপনার ক্ষেত্রে বিগেস্ট মিস্টেক হতে পারে। বাড়ির সবাইকেও মাঝে মাঝে আপনার না শোনার প্রয়োজন আছে, না হলে আপনার নিজের অবমূল্যায়নই হবে। চলুন কেরিয়ারের ক্ষেত্রে বলবো, একটা হঠাৎ দায়িত্ব মাথার ওপর আসতে পারে। আপনার পোলাইট নেচার আপনাকে না বলতে দেবে না, কিন্তু আইরনি হলো আপনি হ্যাঁ বলতেই অফিস বুঝবে, আপনি আরও কাজ নিতে পারবেন, ফলে আপনার ওপর আরও চাপিয়ে দেবে। 27শে নভেম্বর থেকে দুপুরবেলা থেকে 29শে নভেম্বর রাত পর্যন্ত চন্দ্র যখন পঞ্চম স্থানে কুম্ভ রাশিতে থাকবে, এই সময় একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি কি ভ্যালিডিটি ছাড়া বাঁচতে পারেন, অথবা নিজের কাজকে নিজের চোখে দেখেন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, সাকসেসের ক্ষেত্রে পসিবিলিটি আছে, কিন্তু নিজের সীমানা বা বাউন্ডারি না রাখলে অন্যরা আপনার কর্তৃত্বকে নিজের বলে দাবি করবে। আপনাকে অ্যাসার্টিভ বা দৃঢ় হতে পাবে। আর্গুমেন্টস অ্যাভয়েড করলে নিজের ভ্যালু কিন্তু হারিয়ে ফেলবেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, পার্টনার আপনার অ্যাটেনশন চাইবে, কিন্তু আপনার মেন্টাল এক্সহশন, মানসিক ক্লান্তি আপনাকে কম কথা বলাতে পারে, ইমোশনাল গিল্ট বাড়তে পারে। তার রিজলভ কি? সরাসরি বলুন তাকে, সেও বুঝবে আমার একটু সময় দরকার। 30শে নভেম্বর চন্দ্র মীন রাশিতে, মানে ষষ্ঠ স্থানে। রবিবার সম্পূর্ণ বিশ্রামের দরকার। সব থেকে বড় সত্যি হচ্ছে আপনি নিজেই জানেন না বিশ্রাম নিতে। রেস্টকে আপনি লাক্সারি ভাবেন, কিন্তু আসলে এটাই হচ্ছে আপনার বাউন্ডারি বা সীমানা। রিয়েলাইজেশন করতে হবে, বাউন্ডারিজ দিলে সাকসেস আসে। ব্যালেন্স থাকলে সেলফ রেসপেক্ট বাড়ে, আর মানুষকে খুশি করার চেষ্টা করলে আপনার নিজের সুখটাই হারিয়ে যায়। তাই এই সপ্তাহে তুলা রাশিদের ক্ষেত্রে বলবো, সাকসেস আসবে বাউন্ডারির মাধ্যমে, ডিপ্লোমেসির মাধ্যমে নয়। আর আপনার সব থেকে বড় ভুল, সবাই আপনাকে পছন্দ করুক এটা ভাবা। আসল সত্যি হচ্ছে পছন্দ নয়, সম্মান পান, তাহলেই কিন্তু সাফল্য নিশ্চিত। ব্যালেন্স মানে সবসময় মাঝামাঝি থাকা নয়, কখনো কখনো নিজের সত্যটাকেও প্রকাশ করা। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম আং হ্রিং ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্র আপনাকে প্রত্যেক দিন 28 বার পাঠ করতে হবে। এই সন্ধেবেলা পাঠ করবেন এই মন্ত্রটা, আপনার মানসিক দৃঢ়তা বাড়বে, সত্যি কথা বলার শক্তি বাড়বে, এবং নিজের যে বাউন্ডারি সীমানা তৈরি করার ক্ষমতা জাগাবে। আর শুক্রবার সকালবেলা একটা ছোট্ট গোলাপি কাপড়ে 1 চিমটে চিনি বেঁধে নিজের হাতে ছুঁয়ে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এটা আপনার রিলিজিং প্রেশার রিচুয়াল হবে, যা মানুষকে খুশি করবার যে মানসিক চাপ সেটা কমাবে এবং আপনার ব্যক্তিত্বকে দৃঢ় করবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি, মানে বৃশ্চিক রাশি। চলুন এবার কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনি নিজের ভেতরের ভয়, সন্দেহ আর নিয়ন্ত্রণের তাগিদকে সামলাতে পারলে ইউনিভার্স আপনাকে এমন সুযোগ দেবে যা আপনার জীবনটাই কিন্তু বদলে দেবে। বৃশ্চিক হিসেবে আপনি কি জানেন, এই সপ্তাহে আপনার শত্রু কিন্তু শুধু একটাই, আপনার নিজের ভেতরের ভয়। যদি আপনি মন খুলে সাহসকে গ্রহণ করেন, তাহলে জীবনে এমন দরজা খুলবে যা আপনি অনেক দিন ধরে নিজেই আটকে রেখেছিলেন। যেমন 24শে নভেম্বর চন্দ্র যখন ধনুতে, মানে দ্বিতীয় স্থানে, এই দিনটা শুরু হবে এক অদ্ভুত উপলব্ধির সাথে। আপনি আপনার ভেতরে নিয়ন্ত্রণ ধরে রাখতে রাখতে নিজের আত্মবিশ্বাসটাই কমিয়ে দিচ্ছিলেন। ধনুতে চন্দ্র আপনাকে স্পষ্টভাবে বলবে, নিজেকে কম ভাবলেই সুযোগ কিন্তু মিস করবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন বা কাজের জায়গায় নতুন দায়িত্ব আপনার আত্মবিশ্বাসকে পরীক্ষা করবে। যদি আপনি নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখেন বা দক্ষতাকে বিশ্বাস করেন, তাহলে এটাই কিন্তু আপনার কেরিয়ার গ্রোথের দরজা খুলে দেবে। আর আপনি বুঝবেন আপনি যা চান সেটাই কিন্তু ভবিষ্যৎ আপনাকে দিতে প্রস্তুত। শুধু আপনি নিজের অ্যাকসেপ্টেন্সি বা হ্যাঁ বলতে ভয় পাচ্ছেন। 25 থেকে 27শে নভেম্বর চন্দ্র যখন মকরের তৃতীয় স্থানে, এটা কিন্তু একদম অ্যাকশন নেওয়ার সময়। আপনার ভেতরের ভয় বলবে এটা রিস্কি, এটা আনসার্টেন, কিন্তু অপরচুনিটি বলবে এটাই আপনার সেই মোমেন্ট যেটা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো মেল, মিটিং বা ডিসিশন যেটা আপনাকে এতদিন ধরে পিছিয়ে দিচ্ছিল, সেটাই আপনার ক্ষেত্রে ব্রেক থ্রু হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো, আপনার নীরবতা পার্টনারের কাছে ভুল সিগন্যাল দিচ্ছে, তাই এই
সময় সরাসরি কথা বলুন, আপনার ট্রান্সপারেন্সি সম্পর্ক কিন্তু স্টেবিলাইজ করবে। আবার 27শে নভেম্বর দুপুরবেলা থেকে 29শে নভেম্বর রাত পর্যন্ত চন্দ্র যখন কুম্ভে মানে 4th হাউসে, এই সময় ইমোশনাল রিলিজ, ইনার হিলিং এবং ঘর বাস্তুকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এই জায়গাটা বৃশ্চিক রাশির সব থেকে পাওয়ারফুল জোন, কারণ এই সময় আপনার ভেতরে চাপ ছাড়লে জীবন কিন্তু আপনাকে নতুন সুযোগ দেবে এবং নতুন জায়গা করে দেবে। তাই পুরনো রাগ, সন্দেহ, ইনসিকিউরিটি ধীরে ধীরে কিন্তু কমানো আপনার ক্ষেত্রে ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো আপনার কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টা কি যাবে। কোনো পুরনো প্রজেক্ট বা আইডিয়া নতুনভাবে কিন্তু রিভাইভ হতে পারে এই সময়। আপনি যতটা মেন্টাল স্পেস খুলবেন ততই কিন্তু আপনি নতুন পথ দেখতে পাবেন। ফ্যামিলির ক্ষেত্রে বলবো এই সময় কারোর সাথে নতুন করে বোঝাপড়া তৈরি হতে পারে। আপনি যে কন্ট্রোলিং নেচার কমিয়ে ফেলবেন সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে লিসনিং মুডে নিয়ে যাবে। মানে আপনি এতদিন পর্যন্ত কাউকে কন্ট্রোল করতেন বা কারোর কথা শুনতেন না, এখন কিন্তু শোনার জায়গায় যাবেন। 30শে নভেম্বর চন্দ্র 5th হাউসে মানে অপরচুনিটি, ক্রিয়েটিভিটি এবং কনফিডেন্সের জায়গা। রবিবার হলো আপনার ক্ষেত্রে গোল্ডেন ডে বলতে পারেন। এটাই সেই জায়গা যেখানে অপরচুনিটি আপনার সামনে হাত বাড়িয়ে দিতে পারে। ক্যারিয়ার বা বিজনেসের ক্ষেত্রে বলবো নতুন একটা কানেকশন, আইডিয়া বা কোলাবোরেশন আপনার ক্ষেত্রে রিয়েল পসিবিলিটি হয়ে উঠতে পারে, যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি করবে। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে বলবো আপনার ইনটিউশন আপনার ক্ষেত্রে সবথেকে শক্তিশালী ভূমিকা পালন করবে। যা আপনার মাথায় আসবে সেটাকেই নোট নিন। আগামী ক্ষেত্রে সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে অপরচুনিটি হয়ে ফিরে আসতে পারে, বিশেষ করে আগামী মাসে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো একটা অনেস্ট কনভারসেশন আপনাকে স্বস্তি এনে দেবে। এই সময় আপনার ক্ষেত্রে পজিটিভ ট্রান্সফরমেশন হচ্ছে। আপনার ইনার কন্ট্রোল, ভেতরের কন্ট্রোল যত কমবে তত আপনার ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু বাড়বে। আপনার ভয় আপনার রিয়েল টাইম নয়, আপনার ভয় আপনার পোটেনশিয়াল আনলক করার দরজা বলতে পারেন। এবং ঘটনাগুলোকে নিজের মতো হতে দিন, ধরে রাখার চেষ্টা যেটা করেন সেটাকে ছেড়ে দিন। দেখবেন আপনার জীবন কতটা দ্রুত বদলে যাচ্ছে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং মহেশ্বরায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন সকালে এবং সন্ধেবেলা। এই মন্ত্র অদৃশ্য ভয় আপনার কমাবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং অদৃশ্য সুযোগকে কিন্তু দৃশ্যমান করে তুলবে। আর শনিবার সন্ধেবেলা 2 ফোঁটা সর্ষের তেল বাড়ির সামনের দক্ষিণ দিকের হাওয়ার মধ্যে ছেড়ে দিন। মনে মনে বলুন, যা আমার নিয়ন্ত্রণে নেই সেটা আমি ছেড়ে দিলাম। যা আমার হৃদয়ে আছে তা যেন আমার জীবনে সবথেকে বড় ভরসা হয়ে দাঁড়ায়। এই ইনার ব্লকেজ ভেঙে অপরচুনিটির ফ্লো আপনার সামনে কিন্তু খুলে দেবে। চলুন এবারে কথা বলবো ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো আপনি কি নিজের বিশ্বাস আঁকড়ে রাখবেন নাকি আপনি জীবনের ধাক্কায় ভেঙে পড়বেন। এই সপ্তাহ কিন্তু আপনার ভেতরে সেই লড়াইকে উন্মোচন করবে। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহ একটাই প্রশ্ন করবে আপনাকে, সেটা হচ্ছে আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আপনি সফল হবেন, নাকি জীবনের ছোট ছোট ব্যর্থতাই আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে। কারণ এই সপ্তাহে আপনি বুঝবেন ফ্রাস্ট্রেশন আসে বাইরে থেকে কিন্তু বিশ্বাস জন্মায় ভেতর থেকে। কারণ 24শে নভেম্বরই ধনুরাশিতে নিজের রাশিতে থাকবে চন্দ্র। এটা একদম পিওর ইগনিশন পয়েন্ট বলতে পারেন আপনার রাশিতে। মানে আপনি নিজেকে নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে নিজের কাজ নিয়ে নতুন সিদ্ধান্ত, নতুন দিক, নতুন সাহস তৈরি করার জায়গা। কিন্তু সবথেকে বড় সত্য হচ্ছে আপনি পেছনের হতাশাকে মনে রাখবেন। যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার জীবনের সুযোগ হাতছাড়া হবে। আর লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো পার্টনার আপনার মনোভাব হয়তো বুঝবে না, কারণ আপনি নীরবতা দিয়ে নিজের ফ্রাস্ট্রেশন ঢাকছেন। তাই ক্লিয়ার কমিউনিকেশন, খুলে কথা বলুন, দেখবেন সব সমস্যা মিটে যাবে। 25 থেকে 27শে নভেম্বর দুপুর পর্যন্ত চন্দ্র যখন মকরে মানে আপনার দ্বিতীয় স্থানে, এই সময় কিন্তু বিশ্বাস ভার্সেস ফ্রাস্ট্রেশনের সব থেকে বড় লড়াই। কেরিয়ার এবং আর্থিক দিক থেকে বলবো অফিসের কেউ আপনাকে আন্ডার এস্টিমেট করতে পারে, আপনার ভেতরের ফ্রাস্ট্রেশন বাড়াতে পারে। কিন্তু আর্গুমেন্ট পরিষ্কার, আপনার ভ্যালু কেউ নির্ধারণ করবে না। এই সময় আপনার নিজের স্কিলকে আপনি আপগ্রেড করুন,
কোনো ফাইন্যান্সিয়াল চয়েস আপনাকে লং টার্ম সাফল্য এনে দেবে। ফ্যামিলির ক্ষেত্রে বলবো বাড়িতে অর্থ বা দায়িত্ব নিয়ে ছোটোখাটো চাপ আসতে পারে, কিন্তু এটা সাময়িক, টেম্পোরারি। আপনার স্থিরতা বাড়লে পরিস্থিতি কিন্তু শান্ত হবে। 27 নভেম্বর দুপুর থেকে 29 নভেম্বর রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র যখন কুম্ভে থার্ড হাউসে, এই সময় আপনার জীবনে ফ্রাস্ট্রেশন কিন্তু সর্বোচ্চ জায়গায় উঠতে পারে, কারণ আপনাকে পুশ করবে ভয় এবং সন্দেহের বিরুদ্ধে। কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় সুযোগ আসছে, কিন্তু আপনি দ্বিধায় থাকলে অন্য কেউ সেটা নিয়ে যাবে, তাই দ্বিধাকে পরিষ্কার করুন। আপনার জীবনে এই লক্ষ্য হওয়া উচিত, আমি চাইলে আমি পারবো, তাই সেলফ ডাউট রিজেক্ট আপনাকে করতেই হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো পার্টনারের সাথে সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কারণ আপনার নিজের ফ্রাস্ট্রেশন কথায় প্রকাশ আপনি করছেন না। উদারভাবে কথা বলুন, দেখবেন সব সমস্যা মিটে যাবে। 30 নভেম্বর চন্দ্র যখন 4th হাউসে, সপ্তাহের সব থেকে হিলিং ডে বলতে পারেন। আপনি অবশেষে বুঝবেন ধনু রাশির আসল শক্তি হচ্ছে ফেথ, ফ্রাস্ট্রেশন নয়। একটা ডিপ ইমোশনাল ক্ল্যারিটি আসবে। অপেক্ষা মানে ব্যর্থতা নয়, অপেক্ষা মানে হচ্ছে প্রতিশ্রুতি। আপনার ফ্রাস্ট্রেশন সার্বিকভাবে বিশ্লেষণ করলে এই সপ্তাহে আপনার ফ্রাস্ট্রেশন বাইরের, কিন্তু আপনার ফেথ কিন্তু ভেতরের। তাই এই সপ্তাহে এটাই কিন্তু আপনার জীবনের সব থেকে কোরিলেশন। কোনো কাজ, বিজনেস আইডিয়া বা সুযোগ খুব ছোট মনে হলেও আগামী মাসের জন্য তা কিন্তু ব্রেক থ্রু হতে পারে, তাই কোনো অপরচুনিটিকে মিস করবেন না। আপনার শক্তি হচ্ছে অ্যাকশন প্লাস বিলিফ। অ্যাকশনকে একা নয়, একসাথে করুন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নমঃ নারায়ণায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। মানসিক অস্থিরতা কমিয়ে দিক দেখতে পাবেন, আত্মবিশ্বাস জাগাবে। আর বৃহস্পতিবার সকালবেলা 1 মুঠো চানা ডাল নিজের হাতে মাটির নিচে চাপা দিন এবং মনে মনে বলুন, আমি আমার হতাশাকে ছেড়ে দিলাম, আমার বিশ্বাসকে আমি বিকশিত করছি, প্রস্ফুটিত করছি। এই যে ধনুর বিক্ষিপ্ত শক্তিকে স্থির করে অর্থ এবং কাজের ক্ষেত্রে উন্নতি ঘটাবে। চলুন এবার মকর রাশির কথা বলবো। মকর রাশির এই সপ্তাহে একটাই প্রশ্ন আপনার মনে আসবে, আপনি কি সত্যি অর্জনের জন্য লড়ছেন, নাকি লড়াইকেই জীবনের স্বাভাবিকতা ভেবে নিয়েছেন? কারণ আপনার মতো করে কেউ এতভাবে স্ট্রাগলকে নর্মাল ভাবে নেয় না, আর তাই অ্যাচিভমেন্ট আস্তে আস্তে আপনি সেই স্ট্রাগলকেই ভুলে যান। 24 নভেম্বর চন্দ্র যখন ধনু রাশিতে, মানে 12th হাউসে, এই দিনটা শুরু হবে একটু হেভিভাবে। আপনি ভাববেন এত পরিশ্রম করছি তবুও সাফল্য হাতছাড়া কেন হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার পুরনো কোনো মিস্টেক বা অসম্পূর্ণ কাজ আবার সামনে এসে দাঁড়াতে পারে। এটা কিন্তু পানিশমেন্ট নয়, এটা ক্লোজারের সময়, তাই কাজকে ক্লোজ করুন। আপনার ভেতরের জমে থাকা হতাশা আপনি নিজেই নিজেকে প্রকাশ করতে চাইবেন, তাই নিজের মনকে জিজ্ঞাসা করুন, আমি কি স্ট্রাগলের ভয় অ্যাচিভমেন্টকে দেখতে ভয় পাচ্ছি? 25 তারিখ থেকে 27 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যখন আপনার নিজের রাশিতে মকর রাশিতে থাকবে, এটা সেই সময় যখন আপনার ভেতরের ফাইটার আবার জেগে উঠবে। চন্দ্র নিজের রাশিতে মানে আপনি নিজের শক্তিকে চিনবেন। ক্যারিয়ারের দিক থেকে বলবো, আপনার সিদ্ধান্ত, আপনার নেতৃত্ব, আপনার প্রচেষ্টা সব কিছুই কিন্তু অত্যন্ত মূল্যবান। কেউ বাধা দেবে না, বরং ইউনিভার্স পুশ করবে, এবার এগিয়ে যাও। কিন্তু হ্যাঁ, আপনার সমস্যা হচ্ছে আপনি সবসময় কঠিন পথ বেছে নেন, আর আপনি অন্যদের থেকে বেশি চাপ নেন, সেটাও সত্যি, কিন্তু এই চাপই কিন্তু আপনাকে জয়ী করবে। অন্যরা ছুটে যায় আর আপনি পাহাড় বেয়ে ওঠেন। 27 নভেম্বর দুপুর থেকে 29 নভেম্বর রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র যখন কুম্ভ রাশিতে থাকবে সেকেন্ড হাউসে, এখন অ্যাচিভমেন্টের প্রথম আলো আপনি দেখতে পাবেন এই সময়। ক্যারিয়ার এবং ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো, জমে থাকা কোনো পেমেন্ট হোক বা কোনো পেন্ডিং অ্যাপ্রুভাল হোক বা কোনো রেকগনিশন আপনার ক্ষেত্রে আসতে পারে। এটা রিওয়ার্ড নয়, এটা ডিজার্ভিং আউটকাম, যেটা আপনি ডিজার্ভ করেন। আপনি বুঝতে পারবেন আপনার স্ট্রাগল অর্থহীন নয়। আপনি যতটা পরিশ্রম করেন ততটাই কিন্তু ইউনিভার্স ফেরত দেয়। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো, আপনার সাইলেন্স পার্টনারকে কষ্ট দেয়, কিন্তু আপনার অ্যাচিভমেন্টের চাপ আপনাকেও কিন্তু কোথাও না কোথাও কুড়ে কুড়ে খাচ্ছে। তাই অ্যাচিভমেন্ট মানে রিলেশনশিপকে স্যাক্রিফাইস নয়, রিলেশনশিপকেও কিন্তু আপনাকে ভ্যালু দিতে হবে। 30 নভেম্বর চন্দ্র যখন 3য় স্থানে থাকবে, মানে মীন রাশিতে, রবিবার ব্রিংস বিলিফ প্লাস ক্ল্যারিটির সময়, অর্থাৎ এটা হচ্ছে রিলিফ এবং ক্ল্যারিটির সাথে
প্ল্যানিং করার দিন। আপনার মাথায় নতুন রোডম্যাপ আপনি তৈরি করবেন। এটাই সেই দিন যেদিন স্ট্রাগল নয়, অ্যাচিভমেন্টই আপনার চিন্তার কেন্দ্র হয়ে উঠবে। ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন প্রজেক্ট আইডিয়া বা লং টার্ম প্ল্যানিং আপনাকে ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাবে। আপনি নিজেকে বলবেন, আমি লড়ি মানে আমি দুর্বল নই, আমি লড়ি কারণ আমি জিততে জানি। সার্বিকভাবে যদি এই সপ্তাহকে যদি বিশ্লেষণ করি, তাহলে আপনার স্ট্রাগল কখনোই আপনার পরিচয় নয়, আপনার অ্যাচিভমেন্টই আপনার প্রকৃত সত্তা। এটা আপনাকে বুঝতে হবে। আর আপনি কঠিন পথ বেছে নেন বলেই আপনার সাফল্য অন্যদের থেকে কিন্তু মূল্যবান। এই সপ্তাহ আপনাকে বলছে এফোর্ট দাও, বাকিটা ইউনিভার্সের ওপর ছেড়ে দাও। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম ক্রিং মহাকালধীশায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন 28 বার সকালে সন্ধেবেলা আপনাকে করতে হবে। যদি করেন তাহলে মানসিক দৃঢ়তা এবং কঠিন সময়েও কিন্তু ব্রেক থ্রু নিয়ে আসবে। আর কি করবেন? মহা উপায়, শনিবার সন্ধেবেলা 1 মুঠো কালো তিল নিজের মাথার ওপর 3 বার ঘুরিয়ে বাড়ির দক্ষিণ দিকে ফেলে দিন। মনে মনে বলুন, আমার লড়াই, আমার সংগ্রাম, আমার স্ট্রাগল হালকা হোক, আমার সাফল্য আমার সামনে আসুক। এই রিচুয়াল নেগেটিভ বার্ডেন থেকে আপনাকে মুক্ত করবে এবং অ্যাচিভমেন্ট ফ্লো নিয়ে আসবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে। আপনার সৃষ্টিশীল মস্তিষ্ক কি আলোয় আসতে ভয় পাচ্ছে, নাকি ইউনিভার্স আপনাকে বলছে আর লুকিয়ে থেকো না, তোমার উদ্ভাবনের সময়, তোমার ক্রিয়েটিভিটিকে দেখানোর সময়? কুম্ভ রাশিদের বলছি, আপনার ভেতরে কি একটাই কথা বলছে, আমি কি সত্যি প্রস্তুত? কারণ এই সপ্তাহে ইউনিভার্স আপনাকে সামনের দিকে ঠেলে দেবে, যেখানে আপনার ভাবনা, আপনার কাজ এবং আপনার ইনোভেশন সব কিছু এক্সপোজার পেতে চলেছে। যেমন 24শে নভেম্বর চন্দ্র যখন ধনুতে, মানে আপনার 11th হাউসে চন্দ্র, আপনার নেটওয়ার্ক, আপনার ভিজিবিলিটি বাড়াবে। আপনি হয়তো ভাবছেন, আমি কি এতটা অ্যাটেনশন চাই? আর টেন্টেটিভ ফিলিং হচ্ছে স্বাভাবিক, কারণ কুম্ভ সবসময় ভিড়ের বাইরে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, ভিড়ের মধ্যেও নিজেকে আলাদা করে চেনাতে চায়। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, কোনো মিটিং, গ্রুপ ডিসকাশন বা বড়দের সামনে, যারা হাই প্রোফাইলে রয়েছেন, বস বা ম্যানেজমেন্টের সামনে আপনার আইডিয়া তুলে ধরার সময় আপনার ভেতরে সায়েন্টিস্ট ভয় পেতে পারে, কিন্তু ইউনিভার্সাল লজিক সিম্পল, ইনোভেশন লুকিয়ে থাকলে তার মানে নেই। তাই কেউ আপনার কাজ নিয়ে কথা বলবে, প্রশংসা বা আলোচনা দুটোই কিন্তু এক্সপোজারে অংশ বলতে পারেন। সুতরাং আপনি আলাদা করে নিজেকে চেনাবেন। 25 থেকে 27শে নভেম্বর দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যখন মকরে, মানে 12th হাউসে, এই সময়টা ইন্ট্রোস্পেকশনের সময়। এখানে আপনার নিজের অস্তিত্ব, নিজের কাজ আলাদা করে আপনার অস্তিত্বকে প্রমাণ করবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি একা কাজ করবেন, নতুনভাবে ভাববেন, পুরনো সিস্টেম ভেঙে নতুন ফর্মুলা তৈরি করবেন। সব থেকে বড় শক্তি হচ্ছে আপনি ডিফারেন্টলি থিঙ্ক করবেন। কারণ আইসোলেশন ইজ নট লোনলিনেস ফর অ্যাকিউরিয়াস, ইটস ক্রিয়েটিভিটি। অর্থাৎ কুম্ভ রাশিদের জন্য একাকিত্ব কিন্তু আইসোলেশন নয়, এটা ক্রিয়েটিভিটি। এই জায়গাটা আপনার মাইন্ডকে আপগ্রেড করতে সাহায্য করবে। 27 তারিখ দুপুরবেলা থেকে 29 তারিখ রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র যখন কুম্ভে থাকবে, মানে আপনার নিজের রাশিতে, এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। চন্দ্র আপনার রাশিতে মানে আপনার মাথায় আসা থট, চিন্তা, আইডিয়া, ইন্সপিরেশন সব কিন্তু নতুন দিশা নেবে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো নতুন আইডিয়া বা ক্রিয়েটিভ সাজেশন অন্যদের চমকে দিতে পারে। এটা সেই সময় যখন আপনি বুঝবেন যে এক্সপোজার ভয় আনছে না, বরং রেকগনিশন নিয়ে আসছে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, পার্টনার আপনার নতুন চিন্তা শুনে আপনাকে আরও গভীরভাবে বুঝতে পারে। আপনার অথেন্টিসিটি আপনার পার্টনারকে আপনার প্রতি আরও অ্যাট্রাকটিভ করে তুলবে। নিজের নতুন লুক বা নতুন অ্যাপ্রোচ দিতে ইচ্ছে করবে। 30শে নভেম্বর চন্দ্র যখন 2nd হাউস বা মীন রাশিতে থাকবে, রবিবার দিন, আপনি বুঝবেন আপনার ইনোভেশন শুধু ভাবনা নয়, তার ফলাফলও আছে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো মানিটারি গেইন হতে পারে, পেমেন্ট ক্লিয়ারেন্স হতে পারে, বা ইম্পর্টেন্ট ফিডব্যাক আপনার মাথায় কিন্তু ক্ল্যারিটি নিয়ে আসতে পারে। আপনার এক্সপোজার আপনার জীবনে কিন্তু নতুন দিশা দিতে পারে। তাই সার্বিকভাবে যদি দেখা যায়, এই সপ্তাহে কুম্ভ রাশিদের ক্ষেত্রে নিজেকে জনসমক্ষে মেলে ধরতে ভয় লাগে,
কিন্তু নতুন কিছু তৈরি করার মধ্য দিয়েই কিন্তু তৃপ্তি আসে। আপনি সবার সাথে নিজেকে মেলাবেন না, কারণ এটাই আপনার ক্ষেত্রে কিন্তু ইউনিকনেস। এই সপ্তাহ আপনাকে বলছে আপনার মাইন্ড হলো আপনার পাওয়ার, তাকে ব্যবহার করুন, কাজে লাগান এবং নিজস্বতাকে সবার সামনে মেলে ধরুন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং রামকৃষ্ণায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। শনিবার সকালবেলা 1 চিমটি কাঁচা চাল প্রবাহমান জলে ভাসিয়ে দিন। মনে মনে বলুন, আমার ভাবনা সামনে আসুক, আমার সাহস তাকে তুলে ধরুক। এটা মেন্টাল ব্লক ভেঙে দেবে, আপনার ভেতরে চিন্তা করবার শক্তিকে বাড়াবে। চলুন এবারে কথা বলবো রাশিচক্রের শেষ রাশি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে বলছি, আপনি কি জানেন এই সপ্তাহ আপনাকে একটা প্রশ্ন করতে পারে, আপনার স্বপ্ন কি সত্যি স্বপ্ন নাকি সেটা আপনার জীবনের পরবর্তী বড় লক্ষ্য? কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নকে লক্ষ্য বানাতে অন্তরের বা ভেতরের ভয়কে ভাঙতে হয়। কারণ 24শে নভেম্বর চন্দ্র যখন ধনুতে মানে 10th হাউসে, আপনি হঠাৎ করে বুঝতে পারবেন আপনার মাথায় যে স্বপ্নগুলো ঘুরে বেড়ায় সেগুলো কোনোটাই অসম্ভব নয়। আপনার সেটা ডিমান্ডিং স্ট্রাকচার হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন ডাইরেকশন, নতুন অ্যাম্বিশন আপনার মাথাকে স্পষ্ট করবে। কোনো কনভারসেশন, মেসেজ বা হঠাৎ আসা আইডিয়া আপনার নেক্সট গোলের বীজ বপন করতে সাহায্য করবে। স্বপ্ন বড় হলেও ভয় কিন্তু বড় হয়, কিন্তু ভয় আপনার সীমা নয়, ভয়ই আপনার কিন্তু দরজা আপনার স্বপ্নকে অ্যাচিভ করবার। 25 থেকে 27শে নভেম্বর দুপুরবেলা চন্দ্র যখন মকরে থাকবে, এই সময় আপনার স্বপ্নকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করাবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, পুরনো কোনো কানেকশন, বন্ধু বা কলিগ আপনার আইডিয়াতে ইন্টারেস্ট দেখাতে পারে এবং সেই জায়গাতেই আপনার স্বপ্ন গোলে শিফট হতে পারে, মানে আপনার স্বপ্ন পূরণের রাস্তা তৈরি হতে পারে। ফাইন্যান্সের দিক থেকে বলবো, কোনো ইনভেস্টমেন্টের আইডিয়া মাথায় আসতে পারে। আপনি ভাবতে পারেন এই যে এত সুন্দর আইডিয়া কি সত্যি? বিষয় হলো, স্বপ্ন কিন্তু ধীরে গ্রো করে, তখনই গ্রো করে যখন আপনি সেটাকে ডেয়ার দেখান। অর্থাৎ স্বপ্ন তখনই এগিয়ে যায় যখন আপনি তাকে পরীক্ষা করবার সাহস দেখান। আপনার পরিচিতদের মধ্যে কেউ কেউ আপনাকে আন্ডার এস্টিমেট করবে, সেটাও মাথা রাখবেন, এবং এটাই কিন্তু উল্টো দিকে আপনার ক্ষেত্রে বিগেস্ট মোটিভেটর হবে। 27শে নভেম্বর দুপুরবেলা থেকে 29শে নভেম্বর রাত্রিবেলা পর্যন্ত আপনার ডিপ ইন্ট্রোস্পেকশন জোন। এখানে আপনার মাইন্ড শান্ত থাকবে, আপনার মাইন্ড একটা মেসেজ দেবে, আপনার সৃষ্টিশীল ক্ষমতাই আপনার সব থেকে বড় সম্পদ। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, ইনার ক্রিয়েটিভিটি থেকে একটা সলিড আইডিয়া জন্মাবে। আপনি ফিল করবেন যে আপনি যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন এবং সেটাই সত্যি। আপনি বুঝবেন স্বপ্ন নিয়ে পালানো নয়, স্বপ্ন থেকে শক্তি নেওয়াই হচ্ছে সত্যি। 38শে নভেম্বর চন্দ্র যখন আপনার নিজের রাশিতেই অবস্থান করবেন, এবং এটাই হচ্ছে ব্রেক থ্রু মোমেন্টস বলতে পারেন। আপনার রাশিতে চন্দ্র মানে হচ্ছে এবার শুরু করার সময়। আপনার স্বপ্ন যখন গোল হয়ে উঠবে, আপনি তখন প্র্যাকটিক্যাল স্টেপ নেবেন। কেউ বিজনেসের আইডিয়া নোট করবে, কেউ ক্রিয়েটিভ প্রজেক্ট তৈরি করবে, কেউ নতুন কেরিয়ার পাথ নিয়ে ভাববে। যারা চাকরি করছেন তারা চাকরি বদলানোর, নতুন কোনো চাকরি, নতুন কোনো কেরিয়ার নিয়ে চিন্তা করার সুযোগ পাবেন। আপনি বুঝবেন যে আপনার ইচ্ছে, আপনার স্বপ্ন আপনার মানসিক পালানোর পথ নয়, আপনার ভবিষ্যৎ তৈরির ঠিকানা। সার্বিকভাবে যদি এই সপ্তাহকে বিশ্লেষণ করি, তাহলে মীন রাশির ক্ষেত্রে বলবো, আপনার জীবনের যে স্বপ্ন সেগুলো কিন্তু ইমাজিনেশন নয়, এগুলো আপনার ভবিষ্যতের একটা ব্লুপ্রিন্ট বলতে পারেন। যখন আপনি স্বপ্নকে অ্যাকশনের সাথে, কাজের সাথে মেলান, তখন আপনার জীবনের সমস্ত পথ খুলে যায়। এই সপ্তাহে আপনার শিক্ষা হচ্ছে, ড্রিমস আর ইমোশনাল, গোলস আর ইন্টেনশনাল, এবং আপনাকে দুটোর জন্যই কিন্তু রেডি থাকতে হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং নমঃ শিবায়। এই মন্ত্র আপনাকে প্রত্যেক দিন 108 বার পাঠ করতে হবে। এই মন্ত্র আপনার ইনটিউশনকে পরিষ্কার করবে, স্বপ্নের ভয় কমাবে এবং লক্ষ্য স্থির থাকবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, বৃহস্পতিবার রাত্রিবেলায় একটা কাগজে আপনার 3টে স্বপ্ন লিখুন এবং তার সামনে সামান্য এলাচের গুঁড়ো রেখে বালিশের নিচে রেখে দিন। পরের দিন সেই কাগজ নদী বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এই রিচুয়াল আপনার স্বপ্নকে গোলে রূপান্তর করতে সংকল্প তৈরি করবে। এতক্ষণ আমি মেষ রাশি থেকে মীন রাশি, প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা ভাবে যে ব্যাখ্যা করলাম, সেগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার
জন্মরাশি এবং চন্দ্রের মুভমেন্টের ওপর, কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে কথা বলবো এই সপ্তাহে মেষ থেকে মীন রাশি সার্বিকভাবে 3টে জিনিস করলেই কিন্তু আপনার জীবনের নেগেটিভ প্রভাব আপনি কমাতে পারবেন। নাম্বার 1, প্রতিদিন সকালবেলা সূর্যের আলোর দিকে দাঁড়িয়ে বলুন আমি যা হারিয়েছি তার থেকে বড় কিছু অর্জনের পথে আছি। 2 নম্বর, শনিবার রাত্রিবেলা লোহার বাটিতে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান, এতে অশুভ শক্তি দূর হবে আর মানসিক স্থিরতা ফিরে আসবে। নাম্বার 3, সপ্তাহে অন্তত একদিন নিজের সঙ্গে সাইলেন্ট থাকুন, কারণ সপ্তাহে আপনি যত চুপ থাকবেন ভাগ্য তত আপনার সাথে সাহায্য করবে এবং আপনার ওপর কিন্তু তার সহায়ক দৃষ্টি দেবে। এই সপ্তাহ নিজের ওপর বিনিয়োগ করার সময় ভাগ্যকে চিনে নিন, তাকে অনুসরণ করুন আর সামনের দিকে এগিয়ে যান। আর অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেলে আপনি যদি প্রথমবার আসেন আর এই রাশিফল যদি আপনার জীবনের সামান্য আলো জ্বালিয়ে দেয়, তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন তাদের সাথে যারা আজ হয়তো দিশাহারা, কারণ তারা আপনার এক ক্লিকেই খুঁজে পাবে তাদের জীবনের ভাগ্যের দিশা। আর যারা ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলীকে বিচার করাতে চান, আমার অনলাইন কনসালটেন্সি কিংবা অফলাইনে আমার চেম্বারে আসতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন। আর 19শে ডিসেম্বর পৌষখালী পুজো আপনি আসছেন তো, আর ঈশ্বর সাথে আপনি যোগ দিচ্ছেন তো? ঈশ্বরকে জানুন, ঈশ্বরকে জীবনের সাথে নিয়ে আসুন, কারণ ঈশ্বরই কিন্তু আগামী দিনে পথ দেখাবে। তাই রামকৃষ্ণ পরমহংস দেবের সেবায় আসুন, ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করুন। বিস্তারিত জানতে নিচের নাম্বারে ফোন করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ডিসেম্বর মাসের সিরিজ শুরু হচ্ছে মান্থলি রাশিফলের, আর অবশ্যই অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্তর সাথে থাকুন। আর প্রত্যেক শনিবার 5:30টার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে যোগ দিন, সরাসরি ফোনে আমার সাথে কথা বলুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। একং ব্রহ্ম প্রেমং পরমং।